অপর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এই যে দেখো, প্রথমে শুরুতে দেখাচ্ছি মাংসটাকে আমি পুরো গ্রেট করে নিয়েছি, একদম মানে পেস্ট করে নিয়েছি। আর সঙ্গে গাজরটাকে গ্রেট করে নিয়েছি, আদাটা তাই সেম একইভাবে গ্রেট করে নিয়েছি সব। পেঁয়াজ কুচি, রসুন গ্রেট করা, এখানে আরও কিছু পেঁয়াজ দিচ্ছি। ধনেপাতা কুচি, পেঁয়াজ গাছ শুদ্ধ পেঁয়াজের ইয়েটা সেটাও দিচ্ছি, অনিয়নের যে গাছটা। পরিমাণ মতো নুন, জায়গাটা একটু বড় নিয়ে নিলাম কারণ একটু ছোট হয়ে গেছিলো, অনেক জিনিস হয়ে গেছে তো এখানে অসুবিধা হচ্ছিল। এখানে কিছুটা আমচুর পাউডার দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, এর মধ্যে সর্ষের তেল দিলাম। ভালো করে দিয়ে সব উপকরণগুলো আমি একসঙ্গে মেখে নিচ্ছি। আমচুর পাউডারের সাথে আমি একটু চাট মশলা মিশিয়ে দিয়েছিলাম একসঙ্গে, আর ওর মধ্যে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো মিশিয়ে দিয়েছি। দিয়ে একসঙ্গে গুঁড়োটাকে মিক্সিতে আর একবার গুঁড়ো করে নিয়ে তারপরে দিয়েছি। সব উপকরণগুলো একসঙ্গে আমি মেখে নিলাম ভালো করে। দেখো আমার ময়দার লেচিগুলো সব কাটা হয়ে গেছে। কিছু একটা করব তো কী করব সেটা দেখো। আমি লেচি কেটে দেখো লুচির আকারে লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার দেখো কি করি। আজকে আমি একটু মোমো স্যুপ আর মোমো ফ্রাই বানাবো। তো এ দেখো একটা শেপ দিলাম এইভাবে, আর একটাও সেম একই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। আজকে আমি যেভাবে মোমোটা করব এইভাবে আগে আমি করিনি, খেতে দুর্দান্ত টেস্টের হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আজকে বছরের প্রথম দিন, 2025 পড়ে গেছে, আমরা 2025-এ পদার্পণ করে ফেলেছি। তো সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবার জানি বছরটা খুব খুব ভালো যায়। দেখো বাটার দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে, খুব খুব ভালো যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি ভগবানের কাছে কামনা করব। আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করে দাও। রসুন কুচি আর আদার পেস্ট দিয়ে দিয়েছি। তার আগে গোলমরিচ ফোড়ন দিয়েছি বাটারের সঙ্গে।
দিয়ে দিলাম অনিয়নের গাছ আর অনিয়ন মানে শুদ্ধ দিয়ে ভালো করে করে নিচ্ছি। এর মধ্যে এবার বিনস কিছুটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এবার জল দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম শুধু কালারটা একটু আসার জন্য। এটা তো জানোই যে এটা সেরকম ঝাল না, মানে কালারের জন্য এটা দেওয়া হয়। এবার যে আমি মোমোগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই মোমোগুলোকে আমি দিয়ে দিলাম জলের মানে স্যুপের ইয়ের মধ্যে। ঝোলটা কিন্তু এমন পরিমাণে দিতে হবে স্যুপের যে জলটা, জানি আমার এই মোমোগুলো সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে হয়ে যায়। এই যে দেখো কোন পর্যায়ে রয়েছে, আমার জিনিসও সেদ্ধ হয়ে গেছে। মোমো বলো ডাফলিং বলো যা বলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি মোমো স্যুপই বানিয়েছি, মোমো স্যুপ আর এটার নাম দিয়েছি। আর এখানটা আমি মোমো ফ্রাইটা একটু করে নেব। বাজারে এটা কত দাম হতে পারে প্লেটটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা তো দেখেছো আমি কিভাবে পরিমাণে দিয়েছি ভেতরের পুরটা যত ভালো দেওয়া যায় এই জিনিসগুলো তত ভালো লাগে খেতে। ভালো করে এপিট ওপিট ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম আঁচে রেখে। আঁচটা খুব বেশি মানে তাতিয়ে ফেলা যাবে না, সেই অবস্থায় এটা করা যাবে না, তাহলে সব পুড়ে যাবে, ভেতরের জিনিসটা সেদ্ধ হবে না, অথচ বাইরেটা পুরো পুড়ে যাবে। এটাকে আমি একটু নিমকির শেপ দিয়েছি, নিমকির মতো করে নিয়েছি। মানে মোমোগুলো হয়ে গেছে, তুলে নিলাম। বাদবাকি পরের কিছু আবার দিয়ে দিচ্ছি।